বর্তমান বিয়েতে হাজারো আধুনিকতার ছোঁয়া থাকলেও গ্রামের বিয়েগুলো কিন্তু সেই সাদামাটাভাবেই হয়। ওখানে রং খেলা, কাদা মাখা, ক্ষীর খাওয়ানো, গায়ে হলুদ এগুলোতেই আনন্দ পাওয়া যায়। তবে আমার বোনের শখ ছিল যে ওর হাতে মেহেদি করতে হবে আর একটা ছোট্ট করে মেহেন্দি অনুষ্ঠান হবে। যেহেতু গ্রামে সেহেতু সব দায়িত্ব আমাকেই নিতে হয়েছিল। তাই আমি চেষ্টা করেছি বোনের শখটা মেটানোর জন্য ছোটোখাটো একটা মেহেন্দি অনুষ্ঠান করার জন্য, যেটা করেছিলাম ওর বিয়ের আগের দিন গায়ে হলুদের পরে, মানে গায়ে হলুদের অনুষ্ঠানের পরে। যেহেতু গ্রামের বিয়েতে দুপুরেই গায়ের হলুদ হয়ে যায়, ক্ষীর খাওয়ানো সব কিছু কমপ্লিট হয়ে যায়, তাই আমি রাতটাই বেছে নিয়েছিলাম। সন্ধ্যার পর থেকে ওর হাতে মেহেদি পরিয়েছিলাম আর মেহেন্দি অনুষ্ঠানটা করেছিলাম। সত্যি বলতে নিজের বোন না হওয়া সত্ত্বেও আমি চেয়েছিলাম ও যাতে সব শখ ইচ্ছা পূরণ করতে পারে, তাই সবটাই খুব সুন্দরভাবে করে দিয়েছিলাম। আর এখানে চলে এসেছিল ওর বিয়ের সাজগোজের জিনিসপাতি, যেগুলো দেখে ঠিকঠাক করছিলাম যাতে সাজানোর সময় কোনো কিছু সহজেই পাওয়া যায়, কোনো কিছু বারবার খুঁজতে না হয়। যাই হোক, দুটো একটা কথা জড়িয়ে যাচ্ছে, কারণ আমি এখন দোকানে বসে বসে ভয়েস ওভার দিচ্ছি। ভাবছিলাম এখন যে ফ্রি টাইমটা আছে সেটা কাজে লাগাই, যে কারণে। তবে বিয়ের অনুষ্ঠানটা মেয়েদের জন্য সত্যি একটু অন্যরকম। আমরা দেখো দেখতে দেখতে 18টা বছর পার করি আর এরপরে অন্যের বাড়ি চলে যাই। আমাদের যেন কেন নিজের ঘর হয় না, খুবই আবেগঘন একটা বিষয়। আমার যখন বিয়ে হয়েছিল তখন সত্যি বলতে সেভাবে কিছুই করতে পারিনি। আর এখন যাদের বিয়ে হয় তারা তো অনেক কিছু করে। আর আমার ছোটো বোনের পার্লারে সাজার খুব শখ ছিল, তাই আমি চেষ্টা করেছিলাম ওকে ঠিক পার্লারের মতন করে সাজিয়ে গুছিয়ে দেওয়ার। বিয়ের ব্লগে ইনশাল্লাহ তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর সত্যি বলতে ওর বিয়ের ভিতরে আমি না হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছিলাম, যার কারণে অনেক ফুটেজই নিতে পারিনি। তোমরা সবাই আগের ব্লগটা অনেক বেশি ভালোবাসা দিয়েছো, আশা করি এই ব্লগটাও খুব বেশি ভালোবাসা দেবা। আর প্রত্যেকটা ভিডিওতে তোমরা অনেক বেশি লাইক করো, কিন্তু কমেন্ট করো না। প্লিজ 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 একটু কমেন্ট করবা, আর ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করে তোমার ফ্রেন্ড সার্কেলদের দেখার সুযোগ করে দেবা। আর সত্যি বলতে আমাদের গ্রামের বিয়েগুলো খুব বেশি সাদামাটা হয় আর খুবই সহজ সরল হয়, আর সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই ছিল ছোটোখাটো আজকের মতন ব্লগ। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো, ভিডিওগুলো শেয়ার করো।